একটি ঘরে 4টি মোমবাতি জ্বলছিল, সুখ, সম্পদ, ভালোবাসা এবং আশা। হঠাৎ দমকা হাওয়ায় 3টি মোমবাতি নিভে গেল, সুখ, সম্পদ এবং ভালোবাসা। এমন সময় সেই ঘরে প্রবেশ করলো একটি ছোট্ট শিশু এবং ওই 3টি মোমবাতি নিভে গেছে দেখে সে খুব কষ্ট পেল এবং সে চিৎকার করে কেঁদে উঠল, বলল যে আমার সব মোমবাতিগুলো নিভে গেল। ঠিক এমন সময় ওই আশা নামক মোমবাতিটি তাকে ডেকে বলল, খোকা, তোমার সব মোমবাতি নিভে যায়নি, নিভে গেছে সুখ, নিভে গেছে সম্পদ, নিভে গেছে ভালোবাসা, কিন্তু আমি তো আছি আশা। এই আমাকে নিয়ে তুমি বাকি মোমবাতিগুলিকে জ্বালিয়ে নাও, তাহলে আবার সব মোমবাতি তোমার জীবনে ফিরে আসবে। ঠিক এমনি করেই আমরা আমাদের জীবনে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে চলতে আশাহত হয়ে পড়ি। কখনো ব্যবসায় ক্ষতি, কখনো নানানভাবে প্রিয়জনকে, পরিজনকে হারিয়ে আশাহত হওয়া, কখনো আরও নানান বিষয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া, নানান কারণে আমরা আশাহত হয়ে পড়ি। আর ঠিক সেই সময়ই আমরা যেন শুনতে পাই এই আহ্বান, তুই আশাহারাস নে, আশাহারাস নে রে খ্যাপা, আশাহারাস নে। অর্থাৎ আশা হারানো মানেই এক নীরব মৃত্যুকে ডেকে আনা। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। এক পাহাড়ি অঞ্চলে এক আশ্রমে এক সাধুগুরুর কাছে এক যুবক গেল, গিয়ে বলল, সাধু বাবা, আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি সত্য দর্শন করতে চাই, আমাকে আপনি পথ দেখান। তো সাধু বাবা বলল যে হ্যাঁ, তোমাকে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে ধ্যান তপস্যা করতে হবে। যুবক সম্মত হলো। তার পরদিন থেকে সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু তার ফল লাভ হলো না। অবশেষে একদিন হতাশ হয়ে সে আবার সাধুগুরুর কাছে গিয়ে বলল যে গুরুদেব, আমি তো কই আমার মন মতন ফল লাভ করতে পারলাম না, আমার তো সত্য দর্শন হলো না। তখন গুরুদেব তাকে বললেন যে দেখো, এই কিছুটা দূরে একটি পাহাড়ি নদী আছে, একটি খরস্রোতা নদী আছে, তুমি ওর পাশে বসে, তার তীরে বসে তপস্যা করবে। যুবক তার পরদিন থেকে তাই করতে লাগলো। এরকম 3-4 দিন যাবার পর হঠাৎ করে এক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। আকাশ ঘন মেঘে ঢেকে গেল, ঝড় এলো এবং এক অকস্মাৎ বন্যা, যাকে আমরা হড়পাবান বলি, নদীর জল ফুলে উঠল এবং সেই বন্যার জলে যুবক ডুবে যায়। এমন সময় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে এক আর্ত চিৎকার করতে লাগলো। সেই আর্ত চিৎকার শুনে আশ্রমের আবাসিকরা ছুটে এলেন এবং এসে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন। তখন গুরুদেব তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, তুমি যখন ওই বন্যায় ডুবে যাচ্ছিলে তো তুমি কীরকম অনুভব করছিলে? বলে, দেখুন গুরুদেব, ওই সময় আমি একটা শক্ত পাথর সামনে পেয়েছিলাম। ওই শক্ত পাথরটাকে আমি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। তখন গুরুদেব বললেন, এটাই তোমার শিক্ষা। তুমি এতদিন যে তপস্যা করছিলে সেটার মধ্যে আশা ছিল, আশা তোমার ছিল, কিন্তু তাকে তুমি সর্বশক্তি দিয়ে, দৃঢ়তা দিয়ে ধরোনি। তুমি সেভাবে নিষ্ঠার সঙ্গে সেই আশাকে হৃদয়ে লালন করোনি, তাই তুমি ব্যর্থ হয়েছ। এখন থেকে তুমি এভাবেই তপস্যা করো, তোমার সাফল্য অনিবার্য। দেখুন, একটা বীজ সে মাটির নিচে থাকে। এখন সে কিন্তু নিজেকে প্রস্তুত করে নীরবে এবং সে জানে যে আমি একদিন মাটির উপরে গিয়ে সূর্যোদয় দেখব। এটা তার আশা এবং সে আশা তার পূর্ণ হয়, কেননা সে নিষ্ঠাবান থাকে অন্তরের অন্তঃস্থল থেকে। আমরাও তাই। আমি নিজেকেও বলছি, সকলকেই বলছি, আমরা তখনই সেই আশা পূর্ণ করতে পারি যখন তাকে আমরা সর্বশক্তি দিয়ে, দৃঢ়তা দিয়ে ধরতে পারি এবং হৃদয়ে লালন করতে পারি। এখন এই বিষয়টিকেই ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের সকলের অনুপ্রেরণা, একটি কথা বলতেন যা আমরা সকলে শুনেছি, যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো সেটি কিন্তু স্বপ্ন নয়, সেই স্বপ্নই স্বপ্ন যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না। অর্থাৎ এখন নিজেদেরকে প্রশ্ন করার সময়, সত্যি কি আমরা সেইভাবেই স্বপ্ন দেখছি? সেই স্বপ্নই কিন্তু আমাকে ভোরের সূর্যোদয় এনে দেবে। রাত্রি যতই গভীর হোক না কেন, সূর্যোদয় নিশ্চিত, কেন সূর্যোদয় গভীর রাত্রির পরেই আসে এবং এটা প্রকৃতি নির্দিষ্ট। তাই দুঃখ, যন্ত্রণা, কষ্ট যদি আপনার হৃদয়ে এই রকমই রাত্রির অন্ধকারের মতন আপনাকে আচ্ছন্ন করে দেয়, নিরাশ হবেন না।
আমি নিজেকেও বলছি আমি নিরাশ হব না, কেননা আমি জানি আমি একদিন ভোরের সূর্যোদয় দেখব। যেমন ধরুন এই যে রুক্ষ শীত, রুক্ষ শীতে প্রতিটি গাছ থেকে তার পাতা ঝরে যায়, কিন্তু গাছ আশায় থাকে যে বসন্ত একদিন আসবেই এবং আমি আবার নতুন করে পল্লবিত হব, আমি আবার নতুন করে সেজে উঠব, জেগে উঠব। তাই তার আশা পূরণ হয়। সত্যি শীতের পর তো বসন্ত আসে। সেই একইভাবে আমাদের জীবনেও নানা ঋতুর খেলা। সুতরাং দুঃখ বিপর্যয় যেমন আসবে, তেমনি দুঃখ বিপর্যয়ের অন্ধকার কাটিয়ে আমরা আবার নতুন করে সূর্যোদয় দেখব এবং আমাদের আশা পূরণ হবে। এখানে একটি কথা আমার মনে পড়ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু একটি কথা বলতেন যে তোমরাও আমার মতো আশাবাদী হও। তাই আমি নিজেকেও বলছি, আপনাদের সকলকে নিয়ে আমরা একসঙ্গে যেন বলি আমরা আশাবাদী হব, কেননা আশা হারানো মানে মৃত্যু। তাই আজকের আশাই আমাদের আগামী দিনে নব জন্ম, নব জীবন ফিরিয়ে দেবে। আজকের আলোচনা এ পর্যন্তই। নমস্কার সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।